আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া হুকমুহু ফিল ইরাবি ওয়াল বিনাই হুকমুল মুনাদা। ওয়া হুকমুহু তার হুকুম, হুর মারজি মানদুব, এটা আমরা মানদুব করলাম না। মানদুব বলা হয় যে আল মুতাফাজ্জাউ আলাইহি, যার উপর কান্নাকাটি করা হয়, এগুলো আমরা ব্যাখ্যা করেছি। এখন মানদুবের শুরুতে কি কি আসে? ইয়া আর ওয়াও। ইয়া আর ওয়াওয়ের মাধ্যমে যার উপর কান্নাকাটি করা হয় সেটাকে মানদুব বলা হয়। এখন মানদুবের মধ্যে কোন আরাব দেবেন? কি রফা দেবেন, নাকি নসব দেবেন, নাকি জের দেবেন, কি আরাব দেবেন? মুনাদার যে হুকুম মানদুবেরও সেই হুকুম। মুনাদা অনেক সময় মামনি হয় না। মুনাদা মুফরদ মারাফা হলে আলামতে রফার উপর মামনি। মুনাদা মুজাব হলে, মুশাবা মুজাব হলে তখন নসব না। এই মানদুবের ক্ষেত্রে সেরকম। মুফরদ মারাফা হলে রফা, আলামতে রফার উপর মামনি। আর যদি মুজাব আর মুশাবা মুজাব হয় নসব। তার মানদুবের হুকুম কার মতো? মুনাদার মতো। ঠিক আছে? ওয়া হুকুমুহু, এবং তার হুকুম, মানদুবের হুকুম, ফিল ইরাবি মুরফ হওয়ার ক্ষেত্রে, ওয়াল বেনাই মামনি হওয়ার ক্ষেত্রে, হুকুমুল মুনাদা মুনাদার হুকুম। মুনাদার যেই হুকুম মানদুবেরও সেই হুকুম। মুনাদা যখন মামনি হয় মানদুবও তখন মুনাদা, যখন মুরফ মামদুবও তখন মুরফ। মুনাদা যেটার উপর মামনি মামদুবও সেটার উপর মামনি। মুনাদা মামনি কখন হয়? মুফরদ মারাফা হলে। মুরফ কখন? মুজাব, মুশাবা মুজাব, নাকারা গায়রে মুআয়্যান এগুলো হলে না। ঠিক অনুরূপভাবে এখানেও একই হুকুম থাকবে। ঠিক আছে? আচ্ছা, যেমন নাকি দেখেন, মনে করেন মামদুব হলো জায়েদ, জায়েদ মারা গেছে, জায়েদের উপর কান্নাকাটি করবেন, ইয়া জাইদু। এমনি মুনাদা হলে তখন ইয়া জাইদু হতো না। মন্দুবের সময় কি বলতে হবে? ইয়া জাইদু অথবা ওয়া জাইদু। মুজাব করে নসব, ইয়া আবদাল্লাহি, ওয়া আবদাল লহি। মুশাবা মুজাব করে মুনাদা নসব হয়, মানদুবের ক্ষেত্রে নসব হবে, ইয়া তলিয়ান জাবালান। তবে একটা পার্থক্য আছে, সামনে বলবে। মুনাদা না করাও হতে পারে, মানদুব না করা হতে পারে না। মানদুবটা মারুফ হতে হয়, মুনাদা না করা গায়রে মুআয়্যান হয় না, কিন্তু মানদুবের ক্ষেত্রে না করা হতে পারবে না। এখন তলিয়ান জাবালান দ্বারা যদি আমি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য নিই তখন মারফা, ইয়া তলিয়ান জাবালান। মুনাদার যে হুকুম মানদুবেরও কি হুকুম? একই হুকুম। এখন এবারতের মধ্যে খেয়াল করেন, এখানে বলেছে ওয়া হুকুমুহু মানদুবের হুকুম, ফিল ইরাবি মুরফ হওয়ার ক্ষেত্রে, ওয়াল বিনাই মামনি হওয়ার ক্ষেত্রে, হুকুমুল মুনাদা মুনাদার হুকুম। ওয়া হুকুমুহু ফিল ইরাবি ওয়াল বিনাই, এতটুকু হলো মুক্তদা। হুকুমুল মুনাদা হচ্ছে খবর। হুকুমুল মুনাদা কিভাবে? হুকুমু মুজাফ হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে জুলহাল। ফি হরফে জর আল ইরাবি মাতুফ আলাই, ওয়া হরফ আতফ আল বিনাই মাতুফ। মাতুফ আলাই মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবাফেলের সাথে। সাবিতান শিবাফেল জমিরে হুয়া ফায়েল, আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে হাল, জুলহাল হাল মিলে মুক্তাদা। হুকুমু মুজাফ আল মুনাদা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আমরা জানি খবর মুক্তাদার উপর কি হয়? হামল হয়। এর অর্থ কি হবে? মানদুবের হুকুম মুরব এবং মামনি হওয়ার ক্ষেত্রে মানদুবের হুকুম হলো মুনাদার হুকুমটাই। মুনাদার যেটা হুকুম মানদুবেরও সেটা। আচ্ছা, মুনাদার আমরা জানি কোন একটা বস্তুর হুকুম ওই বস্তুর সাথে নির্দিষ্ট হয়। কোন একটা বস্তুর হুকুম ওই বস্তুর সাথে, কারণ হুকুম মানে হলো প্রভাব। তো কোনো একটা বস্তুর প্রভাব ওই বস্তুর সাথে নির্দিষ্ট হবে না, তার হুকুমটা কি অন্য একটার মধ্যে চলে আসতে পারবে? পারবে না। তো মুনাদার যেটা হুকুম এটা মুনাদার জন্য নির্দিষ্ট, সেটা মানদুবের কেমনে হবে? মুনাদার হুকুম মুনাদার মধ্যে হতে পারবে, যে মানদুবের মধ্যে তো হতে পারবে না। তো এখানে তো বলা হচ্ছে মুনাদার হুকুমটাই মানদুবের হুকুম। তো আমরা বলবো যে এখানে একটা মুজাব হুজ্জা আছে। মুজাব কি আছে? মানে এরকম হুকুমুহু ফিল ইরাবি ওয়াল বিনাই, মানদুবের হুকুম মুরফ হওয়ার ক্ষেত্রে মামনি হওয়ার ক্ষেত্রে, মিসলু হুকুমিল মুনাদা মুনাদার হুকুমের মতো। মুনাদার হুকুমটাই মানদুবের হুকুম যে না, মুনাদার হুকুম যেরকম মামনির হুকুম সেরকম, যে মতো যে। ঠিক আছে? একই রকম একটা জিনিসের হুকুম আরেকটা জিনিসের মধ্যে চলে আসতে পারে না, একই রকম হতে পারে, মতো হতে পারে। তাহলে মানদুবের হুকুম কার মতো? মুনাদার। মিসলু একটা শব্দ কি আছে? উজ্জ আছে। এরপরে দেখেন মুনাদার হুকুম না মানদুবের হুকুম মুনাদার হুকুমের মতো কেমনে হবে? আমরা জানি মুনাদা মুফরদ মারাফা হয়, তখন আলামতের রফার পর মামনি। মুজাব হয়,
মুশাবা মুজাফ হয়, না কারা এ গাইরে মুআয়্যান হয়। ইয়া রজুলান খুজ বিয়াদি, না কারা গাইরে মুআয়্যান না, না কারা দুই প্রকার। একটা হলো না কারা মুআয়্যান, যে না কারা শুরুতে হরফে নাদা আসলে মারাফা হয়ে যায়, আর একটা হরফে নাদা আসার পরও মারাফা হয় না, এটা হচ্ছে না কারা গাইরে মুআয়্যান। এটা হচ্ছে কোনো একজন যদি মুনাদি অন্ধ ব্যক্তি হয়, ঠিক আছে। এখন মুনাদার মধ্যে না কারা গাইরে মুআয়্যান একটা আছে কি নাই? মানদুবের মধ্যে এটা নাই, মানদুবের মধ্যে না কারা নাই। মানদুব মানে যার উপর কান্নাকাটি করা হবে। আমি কোনো একটা ব্যক্তিকে চিনি না, ওই ব্যক্তির উপর কি আমি কান্নাকাটি করব? পৃথিবীর মধ্যে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে না, আমরা কান্নাকাটি করতেছি। জানা পরিচয় একজন মারা গেলে কান্নাকাটি করতেছি, তার মানে মানদুব যার উপর কান্নাকাটি করা হয়। এটা কি হতে হয়? মারুফ হতে। মুনাদার ক্ষেত্রে না কারাও হতে পারে, মানদুবের ক্ষেত্রে না কারা হতে। তাহলে মানদুবের হুকুম মুনাদার হুকুমের মতো কেমনে হয়েছে? মুনাদার মধ্যে তো না কারাও হতে পারে, মানদুবের মধ্যে তো না কারা হতে পারে না। এটা জবাব দিচ্ছে আল্লামা আব্দুর রহমান জামি। মানদুবের হুকুম মুনাদার হুকুমে হবে যে কখন? ইদা ওয়াকআ, যখন মানদুবটা হবে আলা সূরাতিন, এমন সূরাতে, মিন সূরাতিল মুনাদা, মুনাদা সূরা সমূহ থেকে। মানদুব যখন মুনাদা সূরা সমূহ থেকে কোনো সূরাতের মধ্যে হবে, মানদুব যখন মুনাদার সূরা সমূহ থেকে কোনো সূরাতে হবে, ওই মানদুবের হুকুম মুনাদার হুকুমের মতো হবে। আচ্ছা, মানদুব যখন মুনাদা সূরাতের মতো হবে না, মানে না কারা গায়রে মুআয়্যানটা হবে না, তখন কি এই হুকুমটা হবে? এই হুকুম হবে যে কখন? মানদুব যদি মুনাদা সূরাতে হয়, তো মানদুব যেটা মুনাদার এক সূরাতে হয় না, না কারা গায়রে মুআয়্যান, এখানে হুকুমটা হবে না। হুকুম কোথায় হবে? যেখানে যেখানে মানদুবটা মুনাদা সূরাতে হয় সেখানে। মানদুব মুনাদা সূরাতে কোন কোন প্রকার হয়? মুফরাদ মারাফাতে হয়, মুজাফে হয়, মুশাবা মুজাফে হয়। না কারা গায়রে মুআয়্যান যেটা মুনাদার মধ্যে আছে, মানদুবের মধ্যে এটা হয় না। তো একই হুকুম হবে যে কখন? মানদুবে মুনাদার হুকুমে হলে। যে ক্ষেত্রে হয় না সেক্ষেত্রে একই হুকুম হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, না হয় আমরা জবাব এটাও দিতে পারবো। আমাদের মুসান্নেফে এখানে কি বলেছে? হুকুমুহু ফিল ইরাবি ওয়াল বিনাই হুকুমুল মুনাদা। মানদুবের হুকুম মামনি হওয়ার ক্ষেত্রে মুনাদার হুকুমের মতো। এখানে কি এটা বলেছে? মুনাদার মধ্যে যে যেই প্রকার হয়, মামনির মধ্যেও সে প্রকার হবে, মানদুবের মধ্যেও সে প্রকার হবে, এটা বলে নাই। মানদুবের ক্ষেত্রে যদি মুনাদা সূরাতের সাথে মিলে যে এরকম কোনো সূরত আসে, তখন মুনাদার এরাবের মতো এরাব হবে। মুনাদা যেখানে মামনি, এখানেও সেরকম মামনি হবে। মুনাদা যত প্রকার, মামনিও তত প্রকার হতে হবে, এটা তো বলে নাই। আচ্ছা, এরপরে দেখেন মানদুবের হুকুম কিসের হুকুমের মতো? এখন দুটার মধ্যে হুকুম একই রকম কেন? মানদুব হলো আলাদা বিষয়, মুনাদা হচ্ছে আলাদা বিষয়, হুকুম এক কেন? হুকুম এক হওয়ার কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি মানদুব এবং মুনাদা উভয়ে একটা জিনিসের দিক দিয়ে মুশতারাক, একটা জিনিসের দিক দিয়ে কি আছে? মুশতারাক আছে, শরীক আছে। এটা কি? মানদুবের মাধ্যমে যেমনিভাবে নির্দিষ্টের ফায়দা দেয়, মানদুবের মধ্যে হরফে নুদবার মাধ্যমে যেমনিভাবে নির্দিষ্ট করার ফায়দা দেয়, হরফে নেদার মাধ্যমে নির্দিষ্ট করার ফায়দা দেয়। আমি যখন একজনকে নির্দিষ্ট করে ইয়া রজুলু বলবো, বাকিগুলো থেকে পৃথক হয়ে গেছে না? আমি যখন ইয়া দিয়ে একজনের উপর কান্নাকাটি করবো, ইয়া জায়দা বলে, অন্যান্যগুলা পৃথক হয়ে গেছে না? এই জায়গাটা নির্দিষ্ট হয়ে গেছে না? তাহলে উভয়ে নির্দিষ্টের ফায়দা দেয় বিদায়, উভয়ে তাখসিসের মধ্যে শরীক আছে বিদায়, একটার মধ্যে আরেকটার হুকুমটা হচ্ছে। আচ্ছা, মানদুবের আমেল কি? আমরা এর আগে জেনেছি মুনাদার আমেল কে। মানদুবের আমেল কে? মানদুব কয়টার মাধ্যমে হয়? ইয়ার মাধ্যমে হয়, ওয়ার মাধ্যমে হয়। ওয়ার মাধ্যমে যদি হয় না ইয়ার মাধ্যমে যদি হয়, হরফে নাদার মধ্যে ইয়া হয়, মানদুবের মধ্যেও ইয়া হয়। মানদুব যেটা ইয়ার মাধ্যমে হয়, সেখানে আমেল হলো আদু অথবা আতুলুবু অথবা উনাদি। মুনাদার মধ্যে যেটা আমেল, মানদুবের মধ্যেও সেটা আমেল হবে যদি মানদুবটা কিসের মাধ্যমে হয়? ইয়ার মাধ্যমে হয়। আচ্ছা, আর যদি ওয়ার মাধ্যমে হয়, ওয়াওয়ের মাধ্যমে যদি কি হয়? ওয়াওয়ের মাধ্যমে যদি মানদুবটা হয়, তখন আমেল কি হবে? তখন আমেল হবে যে আনি অথবা আহুসু, আনি অথবা। ওয়ার মাধ্যমে যদি হয়, তখন ওয়া মানা আনি অথবা আহুসু হবে। এরপরে যেটা আছে এটা মফুলে বিহি হিসেবে নসব হবে মানদুবটা, তখন আমেল কি হবে? আনি বা আহুসু। আসলে আমেল হওয়ার কথা, যে যেহেতু এটা কিসের জন্য আসে? যে নুদবার জন্য। আমেল হওয়ার কথা যে আতাফাজ যাও, আতাফাজ আল মুতাফাজ যাও আলাই থেকে, এখান থেকে ফেল হলে ওয়াহান তাকালিমের কি হবে? আতাফাজ যাও। আতাফাজ যাও আমেল হওয়ার কথা, কিন্তু আতাফাজ যাও আমেল না হয়ে, যেমন নাকি নেদার মধ্যে আদু হয় না, যেটা আহ্বান করা, আর এখানে কান্নাকাটি করার মধ্যে আতাফাজ যাও, আমি কান্নাকাটি করছি জাইদান, জাইদের উপর, এরকম হওয়ার কথা না। কিন্তু এখানে আতাফাজ যাও না হয়ে আদু আনি
অথবা আহুসু এগুলো নিচ্ছি কেন? কারণ আতাফাজ্জাউ তাফাজ্জা ইয়াতাফাজ্জাউ শব্দটি মুতাআদ্দি বিনাফসিহি নয়, নিজে নিজে মুতাআদ্দি নয়। আতাফাজ্জাউ জাইদানকে নসব দিতে পারবে না, এটা মুতাআদ্দি নয় বিদায়। সেই কারণে এখানে যেহেতু জাইদান মফুলে বিহি হিসেবে নসব দিতে হবে না, তাই আমরা এনেছি কি আনি অথবা আহুসু। আনি মুতাআদ্দি বিনাফসিহি, আহুসু মুতাআদ্দি বিনাফসিহি। সেই কারণে কি আনা হয়েছে? আনি অথবা আহুসু আনা হয়েছে। বুঝছেন এখন? এরপরে দেখেন ওয়ালাকা জিয়াদাতুল আলিফি ফি আখিরিহি। ওয়ালাকা এবং তোমার জন্য জায়েজ হবে। ওয়ালাকা তোমার জন্য মানে জাইজাতুল লাকা তোমার জন্য জায়েজ হবে। কি জায়েজ হবে? যে জিয়াদাতুল আলিফি আলিফ অতিরিক্ত করা, আলিফ অতিরিক্ত করা। ফি আখিরিহি মানে ফি আখিরিল মানদুব, মানদুবের শেষে যার উপর আপনি মানদুব করবেন, যে মানদুব তার শেষে কিও আনা যাবে? আলিফ আনা যাবে। মানদুবের শেষে আলিফ আনা কি হবে? জায়েজ। তাহলে ইয়া জাইদু আলিফ আনলে ইয়া জাইদা এভাবে করা যাবে। মানদুবের শেষে আলিফ আনা জায়েজ হবে। মানদুবের শেষে কি আনা জায়েজ হবে? হাও আনা যাবে, এটা একটু পরে বলবে। হা ছাড়াও আনা যাবে, শুধু আলিফ। হার কথা একটু পরে বলবে। হা হচ্ছে ওয়াক্ফ করার সময়। আচ্ছা, তাহলে মানদুবের শেষে আমি কিও আনতে পারবো? আলিফ আনতে পারবো। ওয়াক্ফ করি আর না করি আলিফ আনতে পারবো। ইমাম আন্দুলুসির মতে আলিফ আনা ওয়াজিব যদি মানদুবটা ইয়ার মাধ্যমে হয়। মানদুব কিসের কিসের মাধ্যমে হয়? ইয়ার মাধ্যমে হয়, ওয়ার মাধ্যমে হয়। যদি ইয়ার মাধ্যমে হয় আলিফ আনাটা ওয়াজিব। কার মতে? ইমাম আন্দুলুসির মতে। কেন? ইয়াটা নেদার জন্য ব্যবহার হয়, মানদুবের জন্য ব্যবহার হয়, মুনাদার জন্য ব্যবহার হয়। এখন আমি যখন ইয়াটা মানদুবের শুরুতে আনবো, মানদুবের শেষে যদি আলিফ আনি, এই ইয়াটা যে মানদুবের জন্য ব্যবহার হয়েছে এটা স্পষ্ট হয়ে যাবে না? না হয় এটা কি নেদা নাকি মানদুব, এটা কি মুনাদা নাকি মানদুব, এটার মধ্যে এলতেমাস হয়ে যাবে। এলতেমাস থেকে বাঁচার জন্য ইয়া দিয়ে যখন মানদুবটা হবে তখন তার শেষে আলিফ আনা ওয়াজিব। আর আলিফ দিয়ে না হয়ে ওয়াও ইয়া দিয়ে না হয়ে যদি ওয়াও দিয়ে হয় তখন শেষে আলিফ আনা জায়েজ। কার মতে? ইমাম আন্দুলুসির মতে। আসলে উত্তম কথা হচ্ছে এরকম, যদি কোনো করিনা থাকে, মানে এটা যে নেদা নয়, এটা যে মন্দুব, এটার পক্ষে যদি কোনো করিনা থাকে, ইয়া দিয়েও যদি মানদুবটা হয় আনা ওয়াজিব হবে না যদি করিনা থাকে। যেমন নাকি এলাকার সবাই জানে যে জায়েদ মারা গেছে, এলাকার সবাই জানে যে কি জায়েদ। তাহলে আমি যদি ইয়া জাইদা অথবা আলিফ না এনে ইয়া জাইদু বলি, জায়েদকে কি কেউ মুনাদা মনে করবে? কারণ মুনাদা হলে তো উপস্থিত থাকবে, আমি যাকে ডাকতেছি সে। এখন তো জায়েদ মারা গেছে, মারা যাওয়ার পরে যখন ইয়া জাইদু বলতেছি, সবাই যেহেতু জানে করিনা হচ্ছে, এখানে মানদুব হবে, যে মুনাদা হবে না, কারণ মারা যাওয়ার প্রতি কান্না করা হচ্ছে যেটা। ঠিক আছে? এরকম যদি কি তাকে করিনা, তাহলে আলিফ আনা ওয়াজিব নয়। আর যদি করিনা না থাকে, আসলে কি আমি জায়েদকে আহ্বান করতেছি নাকি জায়েদ মারা গেছে যে কান্নাকাটি করতেছি, এটা যদি করিনা না থাকে তখন ইয়া দিয়ে হলে আলিফ আনা ওয়াজিব, ওয়াও দিয়ে হলে আলিফ আনার দরকার নাই, কারণ ওয়াও তো নেদার মধ্যে নাই, এখানে মিলে যাওয়ার কিনার সম্ভাবনা নাই। কুফিরা ইয়া জাইদা আলিফ আন বোঝে না, আলিফকে হজব করে তার পূর্বের অক্ষরকে জবরের উপর বহাল রাখাকে জায়েজ দিয়েছে। কারা? কুফিরা। ইয়া জাইদা তো আলিফকে হজব করে দালের মধ্যে জবর দেন তো ইয়া জাইদা, এটা কারা জায়েজ দিয়েছে? তবে এটা প্রমাণিত নয়, এটা সাব্যস্ত নয়, কুফিরা এটা জায়েজ দিয়েছে। আবার দেখেন কখনো কখনো আলিফ মন্দুব ব্যতীত অন্যান্য জায়গার মধ্যে কখনো কখনো আলিফ যুক্ত হয়। এখানে তো মন্দুবের মধ্যে আলিফের কথা বলা হচ্ছে। মানদুব ব্যতীত অন্যান্য জায়গার মধ্যে কখনো কখনো কি যুক্ত হয়? আলিফ যুক্ত। যেমন নাকি ইবনে সিরাজ, নাহবিদ ইবনে সিরাজ, উনি বলতেছে কি নেদায়ে বইদের জন্য। নেদা যেমনিভাবে খাসেকে করা হয়, যেমন ইয়াটা আমনা, খাসেকেও আহ্বান করা যায়, দূরেকেও আহ্বান করা যায়। দূরেকে আহ্বান করার সময় বলা হয় ইয়া জাইদা, ইয়া ইয়া জাইদা বলে যে আলিফ আল্লাহ, আলিফটা কোনো আলিফ ইস্তাকাতাও না, এটা ওই যে মন্দুবের শেষে যেটা আলিফ আনা হয়, মুনাদার শেষেও ওই আলিফটা আনা হয়েছে যদি নেদায়ে বইদের জন্য হয় ইবনে সিরাজের মতে। তাহলে এটা কোনো মানদুব না, মানদুব না হওয়ার পরও আলিফ আনা হয়েছে কিনা? ইয়া জাইদা আলিফ আনা হয়েছে না, তাহলে মন্দুব ছাড়া অন্য জায়গায়ও কি আনা যায়? আলিফ আনা যায় ইবনে সিরাজের মতে। ঠিক আছে? আচ্ছা, আলিফটা